আসসালামু আলাইকুম। আমি এনামুল হক, সহকারী শিক্ষক, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়। আজকে আমি নিয়ে আসছি অষ্টম শ্রেণীর দশম অধ্যায়। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে তোমাদের জন্য আমি কিছু উপকরণ নিয়ে আসছি। উপকরণগুলি আমরা এখন দেখাই। এটা তোমরা শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারতেছ, এটা একটা ফল, আপেল। তারপর নিয়ে আসছি টমেটো, তারপরে সাথে আছে লেবু, আমাদের আজকে ক্লাসে উপকরণ হিসেবে কাজে লাগবে। তারপরে আছে চুল, তারপরে আছে ভিনেগার, তারপরে এখানে দুইটা বাক্স দেখতে পারতেছো তোমরা, একটা নীল একটা লাল। হ্যাঁ, ঠিক ধরতে পারছো, লিটমাস পেপার, নীল লিটমাস পেপার, লাল লিটমাস পেপার। সাথে আর একটা ওষুধ জাতীয়, মানে ওষুধ অ্যান্টাসিড জাতীয়। আমরা সাধারণত অ্যাসিডিটি হইলে এই ওষুধটা খাই। তারপর সাথে আছে লবণ, খাবার লবণ। এই উপকরণগুলি দেখে তোমাদের একটা ধারণা হয়েছে নিশ্চয়ই। আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ে যে বিষয়টা নিয়ে পড়াশোনা বা আলোচনা করব তা হলো অম্ল, ক্ষারক, লবণ। তাহলে আজকে আমরা করব অম্ল, ক্ষারক, লবণ। তো আমরা কিছু উপকরণ সাথে লাগতেছে। উপকরণটা হচ্ছে, দেখো, গ্লাস আকৃতির, মগ আকৃতির। এটাকে আমরা বিকার বলে থাকি। এটা আমাদের লাগবে। নল আকৃতির টিউবের টেস্ট টিউব, এটাও আমাদের লাগবে। তোমরা লিটমাস পেপার যে দেখছ, এটাকে নির্দেশক বলে। নির্দেশক হচ্ছে এমন একটা পদার্থ বা বস্তু যে নিজের রং পরিবর্তন করে অ্যাসিড না ক্ষারক সেটা নির্দেশ করে থাকে। তো অনেকে না দেখে থাকলে দেখো, এটা হচ্ছে লাল লিটমাস পেপার, এটা হচ্ছে নীল লিটমাস পেপার। বাজারে এটা কিনতে পাওয়া যায়। তো আমরা প্রথম যে ফলটা দেখাইছিলাম আপেল, এটার মধ্যে একটা অ্যাসিড পাওয়া যায়, জৈব অ্যাসিড। আপেলে পাওয়া যায় মেলিক অ্যাসিড। আপেল অথবা আনারসে পাওয়া যায় মেলিক অ্যাসিড। এরপরে যেটা দেখাইছিলাম আমরা এগুলি থেকে দেখবো অ্যাসিড, ক্ষারক, লিটমাস পেপারের মাধ্যমে দেখবো কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক। এই টমেটোর মধ্যে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। আঙ্গুর, কমলা, লেবু এগুলিতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, আমরা লিখলাম না। তারপরে ভিনেগার, যেটা সিরকা বা অ্যাসিটিক অ্যাসিড। আরেকটা ধারণা দিয়ে রাখি যে আমরা সাধারণত অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করে থাকি।
এটা আসলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সাধারণত থাকে। তো আমরা উপকরণগুলি দেখলাম কোনটার মধ্যে কোন উপাদান থাকে। তো আমরা এখন জানবো অ্যাসিড কি। অম্ল বা অ্যাসিড। আমরা কিছুক্ষণ পরে এই লিটমাস পেপারের মাধ্যমে অ্যাসিডটা কীরকম, কী বৈশিষ্ট্য এটা জানতে পারবো। আর অ্যাসিড হচ্ছে যে সকল রাসায়নিক পদার্থে একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অ্যাসিড বলে থাকে। তো আমরা একটু দেখি বোর্ডে। তো এখানে দেখতে পারতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করছে। তো আমরা বলছিলাম যে যে সকল রাসায়নিক পদার্থ পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। আমরা আরেকটা অ্যাসিড দেখি। অ্যাসিটিক অ্যাসিডটা দেখি, পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন প্লাস তাহলে এখানেও কি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো। আরেকটা পদার্থ দেখি রাসায়নিক, আমরা প্রতিটা ক্ষেত্রে দেখতেছি সকল রাসায়নিক উপাদানের মধ্যে পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে, তার মানে এদেরকে আমরা অ্যাসিড বলতে পারি। তো আমরা লিটমাস পেপার দেখাইছিলাম, তাদের একটা বৈশিষ্ট্য আছে যে অ্যাসিডের ক্ষেত্রে নীল লিটমাস পেপার অ্যাসিডে লাল বর্ণ ধারণ করে, আর ক্ষারকের ক্ষেত্রে লাল লিটমাস পেপার নীল বর্ণ ধারণ করে। তো এখন একটা কথা থাকতে পারে যে এখানে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ছিল, তারা পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করছে। তো আমরা চিন্তা করে একটু দেখি, হ্যাঁ এটার নাম মিথেন। মিথেনেও কিন্তু একাধিক হাইড্রোজেন পরমাণু আছে, 4টা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে কি আমরা মিথেনকে অ্যাসিড বলবো? কিন্তু না, মিথেনে একাধিক হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে না বা উৎপন্ন করে না, তাই মিথেনকে আমরা অ্যাসিড বলতে পারবো না। তাহলে অ্যাসিড আমরা কি জানলাম যে যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে বা উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলবো। অন্য রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যদি হাইড্রোজেন আয়ন থাকে, হাইড্রোজেন পরমাণু থাকে কিন্তু পানির সাথে হাইড্রোজেন আয়ন তৈরি না করে, তাহলে তাদেরকে আমরা অ্যাসিড বলতে পারবো না। এবার আমরা অ্যাসিডটা কি দেখব। এটা আগেই বলছিলাম লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। বিকারে আমি লেবুর রস তৈরি করে রেখেছি, আগেই লেবু থেকে সংগ্রহ করে রেখেছি, যাতে আমরা লিটমাস পেপারের মাধ্যমে অ্যাসিডের বর্ণটা দেখে বুঝতে পারি অ্যাসিডটা কি।
আমি বিকার থেকে টেস্ট টিউবের মাধ্যমে লেবুর রসটা, অর্থাৎ এখানে সাইট্রিক অ্যাসিড আছে, তো আমরা এটা এখানে নিলাম। আমরা লিটমাস পেপারের ক্ষেত্রে বলছিলাম যে নীল লিটমাস পেপার অ্যাসিডের বৈশিষ্ট্যের ক্ষেত্রে নীল লিটমাস পেপার লাল রঙের হয়ে যায়। তো শিক্ষার্থীরা বন্ধুরা দেখো, শিক্ষার্থী বন্ধুরা, এটা নীল লিটমাস পেপার, এটা ছিল লাল লিটমাস পেপার। এখান থেকে আমি একটা নীল লিটমাস পেপার নিয়ে নিলাম। এখন এইটা আমি কোথায় রাখবো? লেবুর রস, সাইট্রিক অ্যাসিড এখানে। শিক্ষার্থীরা বন্ধুরা দেখো, লিটমাস পেপারের বর্ণ কি হয়েছে, দেখো পরিবর্তন হয়েছে। আগে কি ছিল? নীল, এখন হয়ে গেছে লাল। তার মানে আমরা এটা কোথা থেকে সংগ্রহ করছি? লেবু থেকে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তার মানে আমরা লিটমাস পেপারের মাধ্যমে বুঝতে পারলাম এটা হচ্ছে অ্যাসিড। তো এবার আমরা এটা আপেলের ক্ষেত্রেও করে দেখতে পারি, টমেটো থেকেও করে দেখতে পারি, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, তেঁতুল থেকেও করে দেখতে পারি। আবার এই ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা এটা করতে পারি। তো আমি একটা পাত্রে, একটা বিকারে আমি ভিনেগার ঢেলে নিলাম। তো আমরা ভিনেগারটা থেকে দেখব এটার কি অবস্থা। তো আমি এবার আরেকটা নীল লিটমাস পেপার নিলাম। আমার এখানে বাম হাতে টেস্ট টিউবে রইল ভিনেগার, বা এটাকে আঞ্চলিকভাবে সিরকা বলে থাকে। আমরা আচার তৈরিতে এটা ব্যবহার করে থাকি। এই অ্যাসিডটা বা সিরকাটা আচারে দেওয়া থাকলে সাধারণত আচারটা পচনের হাত থেকে রক্ষা পায়। আমরা দেখাইতে পারছিলাম আগেরটা ছিল টেস্ট টিউবে লেবুর রস, সাইট্রিক অ্যাসিড ছিল, নীল লিটমাস পেপার লাল হয়ে গেছে, ঠিক আছে। আর এটা নিলাম আমরা ভিনেগার, সেই ক্ষেত্রেও নীল লিটমাস পেপার লাল হয়ে গেছে। এটা এখনের, আর লেবুটা ছিল এটা পূর্বের। তো আমরা দুইটা উপাদান থেকে দেখতে পেলাম যে দুইটাই অ্যাসিড। এখন আমরা ক্ষারক বা ক্ষার কি? ক্ষারকটা হচ্ছে লিটমাস কথা যদি বলি তাহলে লাল লিটমাস পেপারকে নীল করে দেয় ক্ষারক। রাসায়নিক পদার্থে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু বিদ্যমান এবং তারা দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাদেরকে ক্ষারক বলে। কোনো কোনো ক্ষেত্রে পানিতে দ্রবীভূত না হলেও তাদেরকে কি বলে? ক্ষারক। রাসায়নিক পানিতে দ্রবীভূত হয় বা ক্ষারক সমূহ তাদেরকে বিশেষভাবে ক্ষার বলা হয়। ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, তাদেরকে ক্ষার। তো আমরা একটু খেয়াল করি, ক্ষারক নিয়ে আমরা একটু আলোচনা করি। সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো এটা আমরা
যদি পানিতে হাইড্রোক্সিল আয়ন দান করে তাহলে বুঝতে পারবো এটা ক্ষারক। তো আমরা পানিতে দেখি H2O তাহলে কি আয়ন ধারণ করে? সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন। তো এরকম আরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপর চুন আছে ক্যালসিয়াম অক্সাইড, তারা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। তো আমরা ক্ষারকের ক্ষেত্রে এটা বুঝতে পারলাম যে সকল পদার্থ হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু আছে, হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, তাদেরকে আমরা ক্ষারক বলব। তো আমি পূর্বে তোমাদেরকে চুন দেখাইছিলাম, আমি পানিতে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে চুন, পানিতে দেওয়া চুনের পানি। তো আমরা বলছিলাম চুনের পানি হচ্ছে ক্ষারক। তো ক্ষারকের ক্ষেত্রে বলা হয়েছিল যে লাল লিটমাসকে নীল করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা লাল লিটমাস পেপার। তো এটা দিয়ে এখন আমি চুনের পানির সাথে মিশালে প্রমাণ হয়ে যাবে এটা অ্যাসিড না ক্ষারক। লাল একটা লিটমাস পেপার নিলাম এখানে। আমরা দেখব এটা রঙের কোনো পরিবর্তন হয় কিনা। তোমরা হয়তো লক্ষ্য করতে পারছো যে আমি লাল লিটমাস পেপারটা নিয়েছিলাম। লিটমাস পেপারটা কি হলো, রং পরিবর্তন করে ফেলবে। এটা ছিল চুনের পানি, লাল লিটমাস পেপার হয়ে গেল নীল। তো আমরা লিটমাস পেপারের এইটা থেকে বুঝতে পারলাম যে ক্ষারকের ক্ষেত্রে লাল লিটমাস পেপার। তো বলছিলাম যে লিটমাস পেপারকে নির্দেশক বলে, আর বিভিন্ন প্রকার নির্দেশক আছে। তো লিটমাস পেপার লাল বর্ণ নীল হলো, নীল বর্ণ লাল হলো, তার নিজের রঙের পরিবর্তন হলো। পরিবর্তন হয়ে কি চিহ্নিত করলো? ক্ষারক চিহ্নিত করলো। তো এখানে তারা নির্দেশক রূপে কাজ করলো। লিটমাস পেপারটা নির্দেশক হিসেবে কাজ করবে। আমরা নির্দেশক বলতে পারি যে সকল বস্তু বা পদার্থ নিজের রং পরিবর্তন করে অ্যাসিড বা ক্ষারক নির্দেশ করে, তাদেরকে আমরা নির্দেশক বলতে পারি। এখানে আমরা দেখলাম অ্যাসিড ক্ষারক নির্দেশ করা হয়েছে। তো আরেকটা রাসায়নিক পদার্থ আমি দেখাইছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে লবণ। তো আমরা জানি অ্যাসিড ক্ষার যখন বিক্রিয়া করে তখন এই বিক্রিয়াকে বলে প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়ার যে নিরপেক্ষ
নিরপেক্ষ এই জন্য বললাম, না অ্যাসিড না ক্ষারক। যে নিরপেক্ষ উপাদানটি উৎপন্ন হয় তাদেরকে লবণ বলে। ইতিপূর্বে আমরা দেখেছি এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাথে নিয়েছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারক, আর তৈরি করেছিল সোডিয়াম ক্লোরাইড আর পানি। তো আমরা দেখলাম অ্যাসিড, হাইড্রোক্লোরিক একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক। অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়ায় একটা নিরপেক্ষ পদার্থ তৈরি হয়েছে, উপাদান তৈরি হয়েছে, সেটাকে বলে লবণ, আর সাথে পানি। এই বিক্রিয়াটাকে প্রশমন বিক্রিয়া বলে থাকে। এটাতে আমি লবণ নিলাম, সাথে পানি দিলাম। তো আমরা এখন দেখব নিরপেক্ষ কিনা। লিটমাস পেপারের মাধ্যমে এর প্রমাণ হয়ে যাবে এটা নিরপেক্ষ কিনা। আমরা জানি নীল লিটমাস পেপার লাল করে অ্যাসিডের ক্ষেত্রে, লাল লিটমাস পেপার নীল করে ক্ষারকের ক্ষেত্রে। আর এটা আমরা লবণ নিলাম, লবণের ক্ষেত্রে কি ঘটে আমরা দেখব এটা নিরপেক্ষ উপাদান কিনা। তো এখন আমরা প্রথমে কি দিলাম, নীল লিটমাস পেপার। এটা নিব আমি লবণের মধ্যে। শিক্ষার্থীরা বন্ধুরা দেখো, ইতিপূর্বে যখন আমরা লেবুর রসে এটা দিয়েছিলাম, রঙের পরিবর্তন হয়ে গেছিল, নীলটা লাল হয়ে গেছিল। এখন আমি নীল লিটমাস পেপার দিলাম, সেটা নীলই থেকে গেল, রঙের কোনো পরিবর্তন হলো না। তার মানে নীলটা লাল করতে পারে নাই, তার মানে এটা অ্যাসিড না। এখন আমরা লাল লিটমাস পেপারটা দেখব এটার কি অবস্থা। তো সেই লবণ, দেখো লিটমাস পেপারে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তো লাল লিটমাস পেপার লালই থেকে গেল। তার মানে এখানে আমরা দুইটা পরীক্ষা করে দেখলাম, এটা অ্যাসিডও না ক্ষারকও না, নিরপেক্ষ একটা উপাদান। তার মানে আমরা বলেছিলাম যে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারকের মধ্যে যে নিরপেক্ষ একটা উপাদান তৈরি হবে সেটা হচ্ছে লবণ। তো শিক্ষার্থীরা বন্ধুরা, আজকে আমরা অ্যাসিড বা অম্ল শিখলাম, ক্ষারক শিখলাম, লবণ শিখলাম। তোমরা এই লিটমাস পেপারগুলি বাজারে পাবে, টিচারদের সহায়তা ল্যাব থেকে নিয়ে তোমরা, আমরা আজকে লেবু দিয়ে করলাম, ভিনেগার দিয়ে পরীক্ষা করে দেখলাম, চুনের মাধ্যমে পরীক্ষা করে দেখলাম, নিরপেক্ষ দ্রব্য হিসাবে লবণের মাধ্যমে দেখলাম। তোমরা এছাড়া আপেল থেকে পেস্ট করে এই রসের মাধ্যমে তোমরা অ্যাসিড পরীক্ষা করতে পারো, টমেটো থেকে করতে পারো, তারপর তেঁতুল থেকে করতে পারো, আমল থেকে করতে পারো। তো আশা করব তোমরা আজকের ক্লাসে অ্যাসিড, ক্ষারক,
লবণ সম্পর্কে ধারণা করেছো, সাথে লিটমাস পেপার সম্পর্কে, নির্দেশক সম্পর্কে। তো আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।